আসরে আমাদের সাথে যোগদান করতেন, খুব ভালো লাগতো। তো আমি অনুরোধ করব অন্তত এই বাড়িতে যারা আছেন তারা অন্তত আজকের দিনটা কিছুক্ষণের জন্য হলেও, আমি বেশি সময় বিরক্ত করব না আপনাদের, খুব অল্প সময়ের জন্য হলেও আপনারা একটু এখানে আসুন, আমার সাথে একটু আপনাদের ভাব বিনিময় হয়। অন্তত বাড়ির লোকজন আসুন। এই বাড়িতেও আমি জানি 100-র বেশি লোক আছে। এই লোক কয়জন আসলেও এই আঙিনা ভরে যাবে। আমার মনে হয় আমার কথাগুলো বাড়ির সবাই শুনতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। ইন্ডিয়ান চ্যানেলগুলো তো বন্ধ। আলোচনা করব। তৎপূর্বে যেহেতু আমরা একটা মাঙ্গলিক অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি, তো এই অনুষ্ঠান যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদিত হয় তার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করা উচিত আমাদের। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, আমি কিন্তু একা কথা বলতে পারি না, আমার সাথে সাথে একটু কথা বলবেন। যদি কথা বলেন তো আমি বুঝবো যে আমার কথাগুলো আপনাদের কান পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি, আর তা না হলে আমি বুঝবো যে আমি একা একা বকছি। তো সেই মাঙ্গলিক অনুষ্ঠান শুরুর পূর্বে ভগবানের কাছে একটু প্রার্থনা, এই মঙ্গলাচরণ। মাঙ্গলিক অনুষ্ঠান শুরুর পূর্বে দুইটি কারণে, যাতে সেই অনুষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদিত হয় এবং ওই অনুষ্ঠানের শুভ সূচনা, এই উদ্দেশ্যে আমরা মঙ্গলাচরণ করি। সবাই একটু মঙ্গলাচরণ করবো আমরা। কৃপা করে যারা চেয়ারে বসেছেন আপনাদের চরণে দণ্ডবত প্রণাম। কৃপা করে একটু যদি সামনে আসতেন আমার ভালো লাগতো। এমনি তো আসছি যখন বিরক্ত 2 ঘন্টা করব, 2 ঘন্টা একটু কষ্ট করে শুনতে হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন শুনেছিলেন, আমরা 2 ঘন্টা শুনি। হরে কৃষ্ণ। আমরা একটু মঙ্গলাচরণ করি। যারা মঙ্গলাচরণ পারি সবাই করব, আর যারা না পারি অন্তত করজোরে ভগবানের কাছে প্রার্থনা করো, যতটুকু সময় মঙ্গলাচরণ চলে। ঠিক আছে? মায়েরা একটু নড়াচড়া দেই। আমরা কিন্তু বৃন্দাবনে আসছি, তো বৃন্দাবনে চুপচাপ বসে থাকলে হবে না, ভগবান কৃপা করবে না। ভগবানের সাথে একটু আদান প্রদান করতে হবে, ভাবের আদান প্রদান করতে হবে। হরে কৃষ্ণ। আমরা মঙ্গলাচরণ শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি সপদান্তিকম। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং
কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুদ্দিশে নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ মুক্তি প্রদে দেবী সত্যবুদ্ধই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা একটু হাত যাদের আছে তারা একটু তুলি। প্রেম চে কহো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। এ পর্যায়ে সর্বপ্রথমেই আমি আমার শত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি আমার পরমারাধ্য গুরুদেব তার শ্রী চরণ কমলে, যার কৃপা আশীর্বাদে ধন্য হয়ে আপনাদের সামনে বসার মতো যোগ্যতা অর্জন করেছি। একমাত্র আমার পরমারাধ্য গুরুদেবের কৃপা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, আর উপস্থিত সকল বৈষ্ণববৃন্দের কৃপা। আমি একটু গুরু বন্দনা করি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গুরুদাস গোস্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। কলিযুগ পাবন অবতার
প্রেম পুরুষোত্তম নদিয়া বিহারী শচীসুত নন্দন শ্রীমান মহাপ্রভু গৌর হরিয়মা। শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর অপার অনুকম্পায় ব্রজসুত তনয় শ্রী রাধিকা বল্লভ যশোধা নন্দন ব্রজ বিলাসিনী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপায়, অহৈতুকী করুণায় আজ আমরা এখানে সমবেত হয়েছি। তাই উপস্থিত সকল বৈষ্ণববৃন্দ, সম্মানিত মাতৃমণ্ডলী, কীর্তনীয় আচার্যবৃন্দ, সকলের শ্রীচরণে অধমের অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কথা বলা, ভাগবতীয় কথা বলা কোন রকমের দুঃসাহসী আমার নেই। মায়েরা চেয়ারে যারা বসেছেন একটু কৃপা করে যদি নিচে বসতেন আমার একটু ভালো লাগতো। সামনের দিকে বসেন, বাবার একটু সামনে সামনে আগা, সামনের অনেক জায়গা ফাঁকা। ভাগবত কি আমরা আলোচনা করবো একটু পরে। ভাগবতের সাথে জীবের সম্পর্ক কি, আপনার সাথে আমার সাথে ভাগবতের সাথে সম্পর্কটা কি আলোচনা করবো, তখন এমনি সামনে চলে আসবে। আগে থেকে আসে, একটু সামনের দিকে আসেন। এই ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা ফিল আপ করে দিন। মায়েরা পিছনে বসে, ছোট বাচ্চারা পাশে বসে, ভরা থাকুক। সাক্ষাৎ ভগবান, শ্রীমদ্ ভাগবতম সাক্ষাৎ ভগবান। তো ভগবানের থেকে আপনাকে দূরে থাকতে চান না ভগবানের নিকটে থাকতে চান? কথা বলবেন হ্যাঁ অথবা না। কেন সাক্ষাৎ ভগবান আলোচনা করব, আলোচনা আছে। শ্রীমদ্ ভাগবত কি, তার সাথে আমার সম্পর্ক কি, কেন ভাগবত শ্রবণ করব, ভাগবতের পরিচয় কি, ভাগবতের বিষয়বস্তু কি, ভাগবতের পরম্পরা কি, ভাগবত পাঠ করলে কি হয়, ভাগবত ফিরিয়ে রাখলে কি হয়, ভাগবত পাঠ না করলে কি হয়, আমরা আলোচনা করব। যদি সময় থাকে, আপনাদের ধৈর্য যদি না ঘটে, একটু কথা বলে না, সামনে আসুন। হরে কৃষ্ণ। মায়েরা বেশি আছেন সংখ্যায়, আমার সাথে সাথে একটু কথা বলবেন, এটা আমার অনুরোধ। বলবেন তো? কথা বলবেন। একমুখী কথা রেডিওর মতো শোনায়, আর দ্বিমুখী কথা টেলিফোনের মতো শোনায়। মানে এই পাশ থেকেও কথা বলবে, ও পাশ থেকেও কথা বলবে। এখন আর রেডিওর দিন নাই, কিন্তু এখন টেলিফোনের যুগ। তো ভাগবত শুরু করার পূর্বে ভাগবতমে যাব। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ভাগবতম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার পরবর্তী পাঠ। আমরা বর্ণ পরিচয় পড়ি তো, তারপরে শব্দ পরিচয়, তারপরে বাক্য পরিচয়। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে বর্ণ পরিচয়। শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যখন আমার সম্পূর্ণ আয়ত্ত হবে, আমার হৃদয়ে ধারণ, পালন, লালন করতে পারবো, তখন শ্রীমদ্ ভাগবত আমাকে পথ দেখাবে। ভগবান এবং তার ভক্ত নিয়ে আলোচনা শ্রীমদ্ ভাগবত। বিষয়বস্তুতে আমরা আসবো শ্লোকের আকারে। তৃতীয় গ্রন্থ করা হচ্ছে চৈতন্য চরিতামৃত, বিষ্ণুদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত। এই তিনখানা গ্রন্থ হচ্ছে আমাদের বৈষ্ণব সমাজের
ধারাবাহিক শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত। আচ্ছা, এবারে আমাদের গীতা কি, শ্রীমদ্ ভগবত গীতা কি? আমরা গীতা পেয়েছি ভগবানের শ্রীমুখ থেকে দাপর যুগের শেষের দিকে, যখন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ হয় কুরুক্ষেত্রের ময়দানে। সেই রণাঙ্গনে অর্জুনের মোহ উপস্থিত হয়েছে। দেহাত্ম বুদ্ধিতে অর্জুন নিজে মোহগ্রস্ত। সেই মোহকে দূর করার জন্য ভগবান নিজে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে এই শ্রীমদ্ ভগবত গীতা কৃপা করে প্রদান করেছেন। উৎপত্তি হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। মহাভারতে অনেক পর্ব আছে, বন পর্ব, ভীষ্ম পর্ব, মহাপ্রাস্থানিক পর্ব, এরকমের অনেক পর্ব আছে। তার মধ্যে ভীষ্ম পর্বের অন্তর্গত 25 থেকে 42তম অধ্যায়। এই 18টি অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতা মাহাত্ম্যে আমরা পড়ি, সর্প উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। পড়ি তো? বলছে সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদ সমূহকে যদি গাভীর সাথে তুলনা করা হয়। বৈষ্ণব আচার্যরা বলছেন সমস্ত উপনিষদ বলতে বেদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রকে একসাথে যদি একখানা গাভীর সাথে তুলনা করা হয়, সর্ব উপনিষদ গাব, তার দুগ্ধা বা দোহন কর্তা হচ্ছে আমার প্রাণ গোবিন্দ গোপাল। এখন মা দুধ দুইতে গেলে একটা বাছুর লাগে, তো বাছুর লাগে দুধ দেওয়ার জন্য। সে বাছুরকে পার্থ বৎস, সেই বৎস হচ্ছে পিতা পুত্র পার্থ, অর্জুন। অর্থাৎ অর্জুনের মাধ্যমে এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদেরকে প্রদান করেছে। তো সেটা কেমন? দুগ্ধম গীতামৃতম মহৎ, সেটা দুধের মতো। সর্ব উপনিষদকে যদি আমরা একসাথে করি, গাভীর সাথে তুলনা করি, তাহলে তার দহন কর্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বৎস হচ্ছে পার্থ, অর্জুনের মাধ্যমে। তো সেই দহন করে কি পাওয়া গেল? দুগ্ধ। সেই দুগ্ধ কি? সেই দুগ্ধ হচ্ছে আমার এই শ্রীমদ্ ভগবত। সমস্ত শাস্ত্রের সারাতিসার নির্যাস, সমস্ত বৈদিক শাস্ত্রের সার নির্যাস দুগ্ধ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। একে দহন করছেন কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান তো যেমন তেমন কিছু দহন করেন কি? ভগবান যেহেতু করেছেন, এই অমৃত আমাদের জন্য অত্যন্ত উপাদেয়। গ্রহণ করবে কে? সুধীর ভোক্তা, সুধীজন, জগতের সুধীজন সকলেই এই অমৃত আস্বাদন। কেন করবে? গীতা আস্বাদনের কারণ কি? কেন ভগবান আমাদেরকে গীতার জ্ঞান দান করেন? কারণ না করলেও তো পারতেন। এটা পরম্পরা। আজকের দিনে আপনি দেখবেন, এখানে রেডিও কিনতে যান, এখানে মোবাইল কিনতে যান, এখানে টেলিভিশন কিনতে যান,
সাথে কিন্তু একখানা বই দেবে বিনা পয়সায়, তাই তো? এই বইখানাকে বলা হয় ক্যাটালগ। ওই রেডিও, ওই টেলিভিশন কিংবা ওই মোবাইল ফোন কানা কিভাবে অপারেট করতে হবে তার ম্যানুয়াল ওই বইতে লেখা থাকে। ওই বইটা দেখে দেখে আমরা এই টেলিভিশন অথবা মোবাইল ফোন আমরা অপারেট করতে পারবো, যার জন্য এই ম্যানুয়ালটা দেওয়া হয়। তো ভগবানের জীব সৃষ্টির শুরুতে, জীব সৃষ্টির আগে ভগবান ব্রহ্মার কাছে এই জ্ঞান প্রদান করেছিলেন। আমরা গীতায় পাবো, প্রথমে এই জ্ঞান আমি সূর্যদেব বিভূষণকে দান করেছিলাম। বিভূষণ তার পুত্র মনুকে দান করেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবে গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান আস্তে আস্তে এই পৃথিবীতে সাধারণ জীবের ভিতরে চলে আসে। কিন্তু বলছে যোগ নষ্ট পরম্পরা আমাদের এই জীবের কল্যাণ, জীবের মুক্তির একমাত্র আশ্রয়, তা আমাদের থেকে দূরে সরে। তাই ভগবান চিন্তা করলেন এখন আবার এই জ্ঞান প্রদান করার সময় হয়েছে। তাই ভগবান কৃপা করে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর উদ্দেশ্যে এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান আমাদেরকে প্রদান করেন 18 অধ্যায়ের মাধ্যমে। প্রতিটি মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা জীবের জীবনে সামাজিক, সাংসারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক যত রকমের সমস্যা থাক এই শ্রীমদ্ ভগবত গীতা সমাধান দেবে। এজন্য শ্রীমদ্ ভগবত গীতাকে বলা হয় এ কমপ্লিট কোর্ট অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবন বিধান, একটা সম্পূর্ণ জীবন বিধান। যত বড় বড় দার্শনিক, জ্ঞানী কেউ কিন্তু আপনাকে শান্তি দিতে পারে না। সাময়িক শান্তি দেবে, স্থায়ী শান্তি কেউ দিতে পারবে না। সেই স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আমাদেরকে গীতা পড়তে হবে, গীতার জ্ঞান নিজের জীবনে পালন করতে হবে, ধারণ করতে হবে, লালন করতে হবে। গীতা শুধু মন্দিরে রেখে পুজো করার জন্য না বাবা, ভগবান গীতাকে মন্দিরে রেখে শুধু পূজা করার জন্য প্রদান করেননি মা। গৃহে গীতা থাকবে, পূজা হবে, গীতার বক্ষে তুলসী স্থান পাবে, কিন্তু সেই তুলসী এবং জলের জন্য যেন গীতার বক্ষ বিদীর্ণ না হয়ে যায়। অনেকের ঘরে গীতা আছে মা, প্রতিদিন একখানা তুলসী পত্র, প্রতিদিন এক ফোঁটা গঙ্গা জল ওই গীতার উপর দেয়া হয়। দিতে 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 এক সময় গীতার বক্ষ বিদীর্ণ হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। এমন অধম মনুষ্য জনম এই গীতাখানা একটু খুলে দেখলাম না এর ভিতরে কি আছে, কি অমূল্য সম্পদ এর ভিতরে ভগবান আমাদেরকে দিয়ে রেখেছেন, কি অমূল্য ধন, কি প্রেম ধন আমাদেরকে ভগবান এই গীতার মধ্যে দিয়ে রেখেছেন। অর্জুনকে গীতার জ্ঞান কোথায় দান করেছিলেন ভগবান? একটু পিছন থেকে একটু কথা বলি, নড়ে চড়ে বসি। হরে কৃষ্ণ, একটু হরে কৃষ্ণ বলবেন মাঝে মাঝে, হরে কৃষ্ণ। অর্জুনকে গীতার জ্ঞান কোথায় দান করেছিলেন? সিরিয়াল তো দেখতেছেন, বলেন একটু দেখি, আমার মনে আছে নাকি? গঙ্গার তীরে নাকি? নৈমিষারণ্যে? কোথায় কোথায় গীতার জ্ঞান দান করেছিলেন? আমি কিন্তু আজকেও বলছি, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রের মাঠে, কোন মন্দিরে না। ভগবান অর্জুনকে কোন মন্দিরে বসে গীতার জ্ঞান দান করেন নাই। আমাদের শিক্ষার আছে এখানে,
অর্জুনকে কেন গীতার জ্ঞান ওই কুরুক্ষেত্রে রণাঙ্গনে দান করলেন? তিনি তো অর্জুনকে ডেকে নিয়ে আসতে পারতেন, অর্জুন তুমি বসো, এই মন্দিরে বসো, এইখানে বসে তোমার একটু জ্ঞান দেই আমি। আমরা যেমন মন্দিরের সামনে বসে আছি, এরকম দিতে পারতেন তো ভগবান, তাহলে দিলেন না কেন? অর্জুনের সামনে কঠিন সময়, সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত অর্জুনের সামনে উপস্থিত। কিরকম? উভয় পক্ষের সৈন্যের মাঝখানে অর্জুনের রথখানা আজ উপস্থিত। সামনে বিপক্ষ সেনা, পিছনে সপক্ষ সেনা। কিছুক্ষণ বাদে যুদ্ধ শুরু হবে, কিছুক্ষণ বাদেই হতাহত ঘটবে, তাই নাকি? যুদ্ধ হলে তো হতাহত হবে, হয় অর্জুনের পক্ষে বা অর্জুন নিহত হবে, অথবা তার বিপক্ষের সেনা নিহত হবে। এমন একটা সংকটময় মুহূর্তে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। ভাবুন তো, এরকম জীবনের সংকটময় মুহূর্তে আমাদের ধর্ম কথা শোনার ইচ্ছা হবে কি? আমাদের পারিবারিক জীবনে তো বহু সংকট থাকে, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলে বাবার মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া পড়শির সাথে ঝগড়া। এমন সময় যদি একজনকে বলে, ভাই দাঁড়া, তোরা দুটো গীতার শ্লোক শুনে, শুনবো তো আমরা? শুনবো? কিন্তু অর্জুন শুনেছিলেন এবং অর্জুনকে বলেছিলেন। কেন? এটা আমাদের জন্য শিক্ষা। অর্জুন কি গীতা জানতেন না? অর্জুন নিশ্চয়ই জানতেন, কিন্তু কেন এই যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন, এটা আমাদের জন্য শিক্ষা। জীব, তোমাদের যত সংকটময় সময় তোমাদের সামনে উপস্থিত হোক না কেন, তখন তোমরা এই গীতার শরণাগত হও, গীতার শরণাপন্ন হও। তোমাকে সমস্ত সংকট, সমস্ত সংশয় থেকে মুক্তি দেবে একমাত্র এই গীতা। আমাদের কি গীতা পড়া উচিত না? গীতা শুধু মন্দিরে থেকে পূজা করবো না পড়বো এখন থেকে? পড়বো। হরি বল। একজন প্রভু বলছে পড়বো, পড়তে হবে। একটা শ্লোক করে যদি আমরা পড়ি প্রতিদিন, গীতার মধ্যে মোট 700 শ্লোক আছে। 700, মোট 700 খানা শ্লোক আছে। তার প্রথম শ্লোক, 1 নাম্বার শ্লোকটা হচ্ছে ধৃতরাষ্ট্র, আর একটা শ্লোকও ধৃতরাষ্ট্রের নাই। এরপরে 40 খানা শ্লোক আছে সঞ্জয়, 85 খানা শ্লোক আছে অর্জুনের, 574 খানা শ্লোক আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। এই 700 শ্লোক নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা 18টি অধ্যায় বিভক্ত। আমরা যদি প্রতিদিন একটা করে শ্লোক পাঠ করি, তাহলে 2 বছরে আমাদের গীতা কমপ্লিট হয়ে যাবে, গীতা কোর্স কমপ্লিট। একটা করে শ্লোক যদি আমরা পড়ি, যদি সকালে একখানা, বিকালে একখানা, 2 খানা করে শ্লোক পড়ি, 1 বছরে গীতা কোর্স কমপ্লিট। আমরা কয়জন গীতা কোর্স কমপ্লিট করেছি? এখানে মায়েরা বাবারা আছেন, 60, 70, 50 বছরের মায়েরা। কয়বার, কয়জনে গীতা কমপ্লিট করেছে একটা করে শ্লোক পড়ে? যে বাবা আমি পড়ি গীতা, আমি গীতা পড়ি, আমিও বিশ্বাস করি, পড়ি, আমরা সবাই সবাই পড়ি। গীতার মূল বিষয়বস্তু কি? 5টি বিষয় গীতায় আলোচনা করা হয়েছে: ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল এবং কর্ম। এই 5টি বিষয়ে গীতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তার মধ্যে প্রথম যে শিক্ষাটা হচ্ছে এবং সর্বোৎকৃষ্ট যে শিক্ষা হচ্ছে, সেই শিক্ষা হচ্ছে সাংখ্যযোগ, 2য় অধ্যায়। সর্বোৎকৃষ্ট শিক্ষা সাংখ্যযোগ, মনে রাখবেন মায়েরা, সাংখ্যযোগ 2য় অধ্যায়। আর কোন অধ্যায় যদি পাঠ করতে নাও পারেন, 2য় অধ্যায়টা একটু পাঠ করবেন। 2য় অধ্যায় ভগবান বলছেন, এই 2য় অধ্যায় হচ্ছে সমস্ত শ্রীমদ্ ভগবত গীতার সার মর্ম। কেন সারমর্ম বলছেন?
কারণ তো আছে, তাই না? সাংখ্য শব্দের অর্থ হচ্ছে কোন বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা। তো ভগবান গীতায় পরমাত্মা এবং জীবাত্মা এই দুইটি বিষয় সম্পর্কে এই সাংখ্যযোগে আলোচনা করেছে। দেহ আত্মার পার্থক্য এই বিষয় সম্পর্কে সাংখ্যযোগে আলোচনা করেছে। যদি বলা হয় আমি এখানে বসে আছি, যদি বলা হয় আমি এখানে বসে আছি, আমি কে? আমি এখানে বসে আছি, তাহলে আমি কে? আমি কি অরুণ বরুণ? আমি হিন্দু, আমি মুসলিম, আমি বাংলাদেশি, আমি জাপানিজ, আমি চাইনিজ, আমি আমেরিকান? আমার পরিচয় কি? এই পরিচয় আমাকে তুলে ধরেছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে। আমার পরিচয় কি? আচ্ছা, পিছনের মায়েরা গাড়িতে ঢাকা গেছেন তো সবাই, নাকি? অনেকেই ঢাকা গেছেন গাড়িতে। আচ্ছা, যদি এমন হতো ভুরঘাটা থেকে গাড়িতে উঠেছেন, আপনার পাশের সিটে এক ভদ্রলোক বসে আছে, একটু খেয়াল করি, ভোরঘাটা থেকে গাড়িতে উঠেছি, আপনার পাশের সিটে এক ভদ্রলোক বসে আছে, আপনি উঠে তার পাশে গিয়ে বসবেন। এবার ওই ভদ্রলোককে আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন? করি তো আমরা এই কথাগুলো, অনেকে জিজ্ঞেস করি তো, ভাই আপনি কোথা থেকে উঠছেন, জিজ্ঞেস করি না? ভদ্রলোক বলল জানি না। ভদ্রলোকের সুন্দর উত্তর, এক কথায় উত্তর দিলেন, জানি না। ওকে, এবারে ভদ্রলোককে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোথায় যাবেন? মায়েরা একটু খেয়াল করি, প্রথম প্রশ্নটা কি ছিল? আপনি কোথায় যাবেন, কোত্থেকে এসেছেন বা কোত্থেকে উঠছেন গাড়িতে? বলল জানি না। এবারে বলল কি আপনি কোথায় যাবেন, আপনার গন্তব্য কোথায়? ভদ্রলোক বলল জানি না। আপনি তাকে কি বলবেন? উত্তর দেন। কোত্থেকে উঠছে তার উত্তর বলছে জানি না, কোথায় যাবে তার উত্তর বলছে জানি না। আপনি তাকে মনে মনে কি বলবেন? কে? পাগল, পাগল। আচ্ছা, এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোত্থেকে এসেছেন, দুইটা ঠিকানা থাকে না মানুষের, কি ঠিকানা? স্থায়ী ঠিকানা আর অস্থায়ী ঠিকানা। যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্থায়ী ঠিকানা কোথায়, আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনার স্থায়ী ঠিকানা কোথায়, আপনি কোত্থেকে এসেছেন, কি বলবেন? উত্তর আছে আমার কাছে? আছে কি? বলতে পারবো আমরা ওখান থেকে এসেছি? কে কে বলতে পারবে? একটু হাত তুলি তো। আমরা কোত্থেকে এসেছি? আচ্ছা, আমরা যাব কোথায়? উত্তর জানা আছে? তাহলে একটু আগে যে ভদ্রলোককে আপনি পাগল বললেন, একই প্রশ্নের জন্য, একটু আগে এই প্রশ্নই তো একজনকে করেছিলেন আপনি গাড়িতে, যে ভাই আপনি কোত্থেকে এসেছেন আর কোথায় যাবেন? আপনি ভদ্রলোককে কি বললেন? পাগল। তার মানে আমি বুদ্ধিমান, সে পাগল, সে তার ঠিকানা জানে না। তাহলে আমি হচ্ছি বুদ্ধিমান। এবারে আমাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কোথায় যাবেন, আপনার ঠিকানা কোথায়, আপনার স্থায়ী ঠিকানা কোথায়, আপনি কোথা থেকে এসেছেন? আমিও তো বলতে পারি না, হরি বল। তাহলে আমাকে কি বলবো? একই শব্দ বলা যাবে তো? একই শব্দ, অর্থাৎ আমিও পাগল, উন্মাদ।
তাহলে ঠিকানাটা জানাটা জরুরি না আমাদের? ঠিকানা জানা জরুরি তো। ঠিকানা জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার স্থায়ী ঠিকানা আমরা না জানবো, ততক্ষণ জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আমাদেরকে আবর্তিত হতে হবে, পুনঃ পুনঃ এখানে জন্মগ্রহণ করতে হবে। এজন্য স্থায়ী ঠিকানা আমাদেরকে জানতেই হবে। আজ জানেন, 50 জনম পর জানেন, 500 জনম পর জানেন, জানতেই হবে যদি এই দুঃখ থেকে আপনি মুক্তি চান। আর যতদিন না জানবেন ততদিন কি হবে? আমি পাগল হয়ে থাকবো, পাগল। তো গীতা সে শিক্ষা দিচ্ছে আমার স্থায়ী ঠিকানা কোথায়, গীতা জানাই দিচ্ছে। আমি তো জানি না, আমি তো অন্ধ। গীতা আমাকে জানাই দিচ্ছে আমার স্থায়ী ঠিকানা হচ্ছে ভগবত ধাম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আলয়, গোলক বৈকুণ্ঠ ধাম। এটা হচ্ছে আমার স্থায়ী ঠিকানা। আর এই জড় জগতে আমরা এখন যেখানে আছি, সবচাইতে বেশি ভোগের জায়গা হচ্ছে এখানে। এই জায়গাটা আসলে ভোগের জায়গা না, এই জায়গাটা হচ্ছে সবচাইতে দুঃখের জায়গা। ভগবান গীতার মধ্যে বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। অশাশ্বতম, ভগবান নিজে বলছেন দুঃখালয়ম অশাশ্বতম। অশাশ্বতম মানে হচ্ছে শাশ্বত নয়, চিন্ময় নয়। এখানে শুধু দুঃখ আর কষ্ট আর কষ্ট। তো আমরা স্থায়ী ঠিকানাটা জানার চেষ্টা করব। আগে জানতে হবে যে আমি কোথায় ছিলাম, আমি কোথায় যাব, আমার কর্তব্য কি। এই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসার প্রথম প্রশ্ন। এই প্রশ্ন যদি আমার হৃদয়ে উদিত না হয়, তাহলে আমি পশু তুল্য। যে এতক্ষণ তো আপনি ভালোই বলছেন এখানে বসে, এবার আমাদেরকে পশু বানাইলেন, মনে মনে গালি দিচ্ছেন আমাকে, তাই না? যে এতক্ষণ তো ভালোই বলছেন, এবার আমাদেরকে পশু বানাইলেন। পশু তুল্য, আমার কথা না, শাস্ত্রের কথা। পশু তুল্য কেন? 4টি কর্ম পশুরাও করে, আমরাও করি। 4টি কাজ পশুও করে, আমরাও করি। এই 4টি কাজ কি? আহার পশুরা করে তো, প্রত্যেকটা পশু আহার করে তো। মানুষও আহার, আমিও আহার করি, করি না? নিদ্রা, নিদ্রা যায় তো পশুরা, আমিও নিদ্রা যাই। ভয়, পশুদের ভয় আছে তো, আমারও ভয় আছে। মৈথুন, স্ত্রী সঙ্গ, যৌন সঙ্গ করে তো, আমরাও করি। তাহলে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য কি? আমরা কেন নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করি? কি কারণ? পশু যা করে আমিও তাই করি, তাহলে কেন আমি পশুর থেকে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ হতে পারি পশুর পর্যায়ে না? এখন আর কথা বললাম না, আমরা পশু হব না, আমরা পশু হব না। হরি বল, আমরা পশু হব না। হ্যাঁ, পশু হব না। এই পশু না হওয়ার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা যদি আমি না করতে পারি, তাহলে আমি পশুর স্তরেই থেকে যাব। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে নিজেকে জানা, নিজেকে জানা। আমার পরিচয় কি, আমার পরিচয়টা কি, এই পরিচয়টা জানা, এটা হচ্ছে আমার কাজ। যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে এই ব্রহ্ম জিজ্ঞাসা, এই আত্মতত্ত্ব জ্ঞান আমার হৃদয়ে উদিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ওই পশুদের পর্যায়ে থেকে গেলাম। কোনো মতে বলতে পারবো না যে আমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। তখনই বলতে পারবো যখন আমি নিজেকে জানতে পারবো। আর আমি যখনই নিজেকে জানতে পারবো, তখন আমি এটাও জানতে পারবো আমার পরমারাধ্য ভগবান কে, আমার সৃষ্টিকর্তা কে, আমার কার স্মরণ করা উচিত, আমার কার পূজা করা উচিত,
আমার কার কীর্তন করা উচিত। আর যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার আরাধ্য ভগবানকেও চিনতে পারবো। এই হচ্ছে সাংখ্যযোগের বিষয়বস্তু। নিজেকে জানা, আত্মা পরমাত্মার পার্থক্য, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, এই দুইটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এই সাংখ্যযোগে এবং বিস্তৃতভাবে। অর্জুনকে বলা হলো, তুমি কেন দুঃখ করছো, কিসের শোক করছো? তুমি যে হত্যা করতে চাইছো তাকে তো তুমি হত্যা করতে পারো না। নয়েনম ছিন্দন্তি শস্ত্রাণি নয়েনম দহতি পাবক নচেনম ক্লিদন্তি অপি ন শিশয়তি মারু। বলছে আত্মা এমন জিনিস, একে তুমি অস্ত্র দ্বারা কাটতে পারবা না, কাটতে পারো না। নয়েনম ছিন্দন্তি শস্ত্রাণি নয়েনম দহতি পাবক, অগ্নিতে তুমি পোড়াতে পারবে না, জলে ভিজানো যাবে না, বায়ুতে শুষ্ক করা যাবে না। আত্মা হচ্ছে এমন জিনিস, তাহলে তুমি সেই জিনিসকে তুমি হত্যা করবা কিভাবে? আবার শ্লোকে বলছে বাসাংশি জীর্ণানি যথা বিহায়, আছে কি না? আছে না গীতার শ্লোক? মানুষ যেমন বস্ত্র পুরাতন হলে সেই বস্ত্র ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে, নতুন বস্ত্র পরে, ঠিক তেমনি আমাদের এই শরীরটাও যখন পুরাতন হয়ে যায়, আমার আত্মা তখন এই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। তাহলে সেই আত্মাকে নিয়ে তুমি এত শোক করছো কেন? এই যখনই এই শোকের উদয় হলো অর্জুনের, তখন এই কথাগুলি আস্তে 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 একটু একটু করে ভগবান বলছেন, তার মোহ দূর করার চেষ্টা করছেন। এই হচ্ছে সাংখ্যযোগের বিষয়বস্তু। তারপরে আস্তে 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 যখন অর্জুনের এই বুদ্ধি একটু একটু করে প্রখর হতে শুরু করলো, বুঝতে শুরু করলো, বুঝতে চেষ্টা করলো, তারপরে তাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করা শুরু করলো। মহাজনেরা এই শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়কে 3টি ভাগে বিভক্ত করেছে। তিনটি ভাগে বিভক্ত করেছে। প্রথম 6টি অধ্যায়, দ্বিতীয় 6টি অধ্যায়, তৃতীয় 6টি অধ্যায়। প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্ম শতক, দ্বিতীয় 6টি অধ্যায় ভক্তি শতক, তৃতীয় 6টি অধ্যায় জ্ঞান শতক। তার মধ্যে মধ্যের 6টি অধ্যায় ভক্তি শতক সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার্যদের কথা। তার মধ্যে শ্রেষ্ঠ নবম অধ্যায়, নবম অধ্যায়ের নামটা আমরা জানি সবাই, রাজবিদ্যা রাজগুজ্জ। যে বিদ্যা রাজবিদ্যা, সব বিদ্যার রাজা, সবচেয়ে গোপন গুহ্যতম জ্ঞান নবম অধ্যায়ে ভগবান প্রদান করেছেন। কি সেই গুহ্যতম জ্ঞান? সেই জ্ঞান নবম অধ্যায়ের অন্তিম শ্লোক 34 নম্বর শ্লোকে ভগবান ব্যক্ত করেছেন। মন্মানা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেবস্যসি যুক্তৈব আত্মানাম মৎপরায়। এই হচ্ছে গীতা। গীতা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ভগবান সরাসরি বলছেন, মন মনা ভব, আমার কথা ভাবো। মাত্র 4টে কথা বলছে। এই 4টে কাজ যদি আমরা করতে পারি, আমাদের জীবনে আর কোনো ধর্মকর্ম দরকার হবে না, সব ধর্মবাদ। মন মনা ভব, আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো, আর কাউকে দরকার নেই। মাত্র 4টে কাজ। মন মনা ভব, মদ ভক্ত, মজ্জাজি, মাম নমস্কুরু। মায়েরা, এই 4টে শব্দ একটু মুখস্থ করে যায় না, আর কিছু দরকার নেই, এইটুকু শুধু। আমি যদি এখানে 2 ঘন্টা আলোচনা করি,
সেই 2 ঘন্টা কথা বলার ভিতরেও আপনি এই 4টে শব্দকে মুখস্থ করে যাবেন, আর 2 ঘন্টার বাকি আলোচনা সব ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। সব মনে রাখার দরকার নাই, মাত্র এই 4টে শব্দ। আমার কথা ভাবো। দ্বিতীয় কি বলছি? মত ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি, আমার পূজা করো। মাম নমস্কার, আমাকে নমস্কার, একমাত্র আমাকে নমস্কার। এই কথা যখন বলছে অর্জুন ভগবানকে, নাকি ভগবান অর্জুন, এই কথা যখন বলছে ভগবান অর্জুনকে, অর্জুনের বিশ্বাস হচ্ছে না। কেন আমি তোমাকে নমস্কার করব? কেন আমি তোমাকে, তোমার ভক্ত হব? কেন আমি তোমার কথা চিন্তা করব? আমার লাভ কি? লাভ আছে কোনো? অর্জুন যে বলছেন তাতে কি অর্জুনের কোনো লাভ আছে? ভগবান যে কথা বলছেন, বিশ্বাস যখন হচ্ছে না, তখন দশম অধ্যায় ভগবান বলছে, শোনো আমার বিভূতি, এই কারণে আমি বলছি আমি সবচেয়ে শ্রেষ্ঠ। এই কারণে আমার বিভূতি শ্রবণ করো, এবং এই বিভূতি শ্রবণ করে তুমি চিন্তা করো। অর্জুনের বিশ্বাস হচ্ছে। এবারে ভগবান একাদশ অধ্যায়ে তাকে দেখালেন। দশম অধ্যায়ে যা যা তিনি বলেছেন, একাদশ অধ্যায়ে ভগবানকে তাই তিনি দেখালেন। আমরা বলি, আচার্যরা বলে গেছেন, দশম অধ্যায় হচ্ছে ভগবানের অডিও ভার্সন, আর একাদশ অধ্যায় হচ্ছে ভগবানের ভিডিও ভার্সন। দশম অধ্যায়ও যা, একাদশ অধ্যায়ও তা, একই জিনিস, শুধু দশম অধ্যায় বলছে আর একাদশ অধ্যায় দেখাইছে। যখন দেখাইছে তখন অর্জুনের ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন হয়েছে। এরপর দ্বাদশ অধ্যায় তিনি ভক্তি যোগের অবতারণা।